আসসালামু আলাইকুম সকলকে। পাশাপাশি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সরাসরি আরবি ভাষা শেখার ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আমি নামাজ পড়ব। আনা বা সাল্লি, সাল্লির আগে বা যুক্ত হয়েছে ভবিষ্যৎ বোঝানোর কারণে। তাহলে আমি নামাজ পড়ব আরবি হচ্ছে আনা বা সাল্লি। আমি নামাজ পড়েছি বা পড়েছিলাম। আনা সালা খালাস। সঠিকভাবে বলতে হলে এভাবে বলবেন, যেহেতু অতীতকালের বাক্য আমি নামাজ পড়েছি বা পড়েছিলাম। আনা সাল্লেত, আনা সাল্লেত, আমি নামাজ পড়েছি। আরব কান্ট্রিতে আপনারা দেখবেন এভাবে বলে আনা সালা খালাস হাবিবি, আনা সালা খালাস, আমার নামাজ শেষ। সে নামাজ পড়ে আরবি হচ্ছে হু ইসাল্লি, সে নামাজ পড়ে। যদি বলি সে নামাজ পড়ে না তাহলে হু মাই সাল্লি, সে নামাজ পড়ে না। হু মাই সাল্লি, সে নামাজ পড়ে না। হু মাই সাল্লি, সে নামাজ পড়ে না। আমার উজু আছে, তাহলে আরবি হচ্ছে ইন্দি উদু বা আনাফি উদু। যদি বলি আমার অজু নাই তাহলে আরবি হচ্ছে আনা মা ইন্দি উদু, বা শুধু বলতে পারেন মা ইন্দি উদু, আমার অজু নাই। মা ইন্দি উদু, আমার অজু নাই। আমার অজু আছে ইন্দি উদু, বা বলতে পারেন আনাফি উদু, আমার অজু নাই মা ইন্দি উদু। অজুকে আরবিতে বলে উদু। এখন শিখব ঈদের শুভেচ্ছা জানাতে হ্যাপি ঈদ। আমরা এইভাবে বলতে পারি ঈদ সঈদ। সঈদ মানে খুশি বা হ্যাপি। হ্যাপি ঈদ আরবি হচ্ছে ঈদ সঈদ বা ঈদ মুবারক। চলো এখান থেকে শুরু করি। ইয়াল্লা ইবদা মিন হিনা, চলো এখান থেকে শুরু করি। ইয়াল্লা মানে চলো, ইবদা মানে শুরু করা, মিন হিনা এখান থেকে, মিন মানছি থেকে, হিনা মানছে এখান বা এখানে। ইয়াল্লা ইবদা মিন হিনা, চলো এখান থেকে শুরু করি। ইয়াল্লা ইবদা মিন হিনাক, চলো ওখান থেকে শুরু করি। ইয়াল্লা ইবদা মিন হিনাক, চলো ওখান থেকে শুরু করি। হিনাক মানছে ওখান বা ওখানে বা সেখানে। যদি কোনো কারণে আপনি অসুস্থ ফিল করেন তাহলে আরবিতে বলবেন আনা তাবান, আমি অসুস্থ। আনা তাবান, আমি অসুস্থ। যদি বলি আমি অসুস্থ ছিলাম, আমি অতীতকালে অসুস্থ ছিলাম, এই ক্ষেত্রে আনা কিন্ত তাবান, আমি অসুস্থ ছিলাম। কিন্ত মানে ছিলাম, তাবান মানে অসুস্থ। আনা মানে আমি অসুস্থ ছিলাম, আরবি হচ্ছে আনা কিন্ত তাবান, আমি অসুস্থ ছিলাম। তুমি এখন কোথায় আছো? তুমি এখন কোথায় আছো আরবি আমরা দুইভাবে বলতে পারি, ইনতা ওয়াইন মৌজুদ, ইনতা ওয়াইন মৌজুদ আলহিন, তুমি এখন কোথায় আছো। সঠিকভাবে বললে এভাবে বলতে পারি ইন্ত ওয়াইনে কালহীন, ইন্ত ওয়াইনে কালহীন, তুমি এখন কোথায় আছো। তুমি আসছো না কেন? তুমি আসছো না কেন আরবিতে আমরা দুইভাবে বলি, ইন্ত লেশ মাইজি, ইন্ত লেশ মাইজি, তুমি আসছো না কেন। সঠিক হচ্ছে ইন্ত লেশ মাতিজি, ইন্ত লেশ মাতিজি, তুমি আসছো না কেন। আপনি একটু পিছনে যান। আমরা আরব কান্ট্রিতে সচরাচর এভাবে বলে থাকি ইনতা রস্বয় অরা। সঠিক হচ্ছে ইরজা অরা সোয়াই, ইরজা অরা সোয়াই, আপনি একটু পিছনে যান। অনেকে বলতে পারে আমি এখানে অনেক পুরনো, অনেক বছর ধরে আমি এখানে আছি। আনা হিনামিন জামান, আমি এখানে অনেক পুরনো। বা আরব কান্ট্রিতে আপনারা বলতে শুনবেন এইভাবে আনা গেদিম নফর, আনা কেদিম নফর, আনা গেদিম নফর হেনা, আমি এখানে অনেক পুরনো, এভাবে বোঝানো হয়ে থাকে। সঠিক হচ্ছে আনা হিনামিন জামান, আমি এখানে অনেক পুরনো লোক। জিফ হাদা, এটা আনুন। জিফ হাদা, এটা আনুন। লি মানেছে আমার জন্য। জিবলি, আমার জন্য আনুন। যদি বলি, যদি জিব আর লি একসাথে করি জিবলি, অর্থ হচ্ছে আমার জন্য আনুন। জিব মানে আনুন, লি মানে আমার জন্য, জিবলি আমার জন্য আনুন। জিবলি শাই, আমার জন্য চা আনুন। জিবলি কুরসি, আমার জন্য চেয়ার আনুন। জিবলি মুফতা, আমার জন্য চাবি নিয়ে আসুন। আমার সাথে থাকেন বা আমার সাথে থাকুন বা তুমি আমার সাথে থাকো। খাল্লিক মাই, খাল্লিক মাই, আমার সাথে থাকেন। খাল্লিক, আপনি থাকেন। সম্মানিত আরবি ভাষা শিক্ষা দর্শকবৃন্দ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মুবারক।